আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ঈদের আগে গাবতলী বাস টার্মিনাল ও কমলাপুর রেলওয়ে স্টেশনে গ্রামে ফেরা মানুষের চাপ। গাবতলী বাস টার্মিনালে কাউন্টার মালিকরা বলছেন এখনও অনুভূত হয়নি সেই চিরচেনা ঈদযাত্রার চাপ। যাত্রীদের অভিযোগ নেওয়া হচ্ছে টিকিটের বাড়তি দাম। আইনশৃঙ্খলা বাহিনী বলছে টিকিটের দাম বেশি রাখা হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আর ঈদগামী ট্রেনের যাত্রীরা বলছেন অনলাইন টিকিট সিস্টেম সার্ভারের উন্নয়ন জরুরি। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। ঈদের আগে শেষ কর্মদিবসে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ও গাবতলী বাস টার্মিনালে নেই চিরচেনা যাত্রীদের ভিড়, নেই স্টেশনের কুলি ও বাস টার্মিনালের টিকিট কাউন্টারগুলোর হাঁকডাক। অনেকটাই অলস সময় পার করছেন পরিবহন কর্মীরা, এমনই চিত্র গাবতলী বাস টার্মিনালের। তবে যাত্রীদের অভিযোগ কিছুটা ভাড়া বেশি রাখা হচ্ছে। আর দূরপাল্লার বাস হওয়া সত্ত্বেও যাত্রাপথে বিভিন্ন স্থানে থেমে থেমে বাসে তোলা হয় লোকাল যাত্রী। 2-3 মাস আগে 650 করে নিয়ে গেছে, আজকে 790। 500 টাকা দিয়ে এসছি, এখন 700 টাকা। বাস তো সবসময় লোকাল হয়ে যায়, যে কোনো ব্র্যান্ডের বাসই তো সব লোকাল হয়ে যায় ঈদের সময়। তো ঈদের সময় যদি ওই যে মাঝখান থেকে লোক না উঠায়, তাহলে আমাদের জন্য একটু ভালো হয় আর কি। 3 দিন 27 দুপুরবেলা থেকে 29 তারিখ পর্যন্ত যাত্রী হবে। এদিকে ঈদগামী যাত্রীদের যে কোনো সময় তাৎক্ষণিক স্ট্রাইকিং ফোর্সের সেবা সহ 3 স্তরের নিরাপত্তা দিচ্ছে র্যাব। আমাদের যে সকল জনবহুল এলাকা রয়েছে এবং বাস স্ট্যান্ড সহ যে সকল এলাকা হতে মূলত যাত্রীরা যাতায়াত করবেন, সে সকল এলাকায় যেন কোনো ধরনের অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী অথবা শপিং সেন্টার যে সকল এলাকা রয়েছে সেখানে যেন সাধারণ জনগণ কোনো ছিনতাইকারী পাল্লায় না পড়েন, তার জন্য আমাদের সাদা পোশাকে গোয়েন্দা নিয়োজিত রয়েছে। এছাড়া গাজীপুর মহাসড়ক পরিস্থিতি আজও স্বাভাবিক। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঈদে ঘরমুখ যাত্রায় যানবাহন চলাচল নির্বিঘ্ন রয়েছে। আর ট্রেনের যাত্রীরা বলছেন ঈদ যাত্রা আরও সহজ করতে ঈদ স্পেশাল ট্রেনের সংখ্যা আরও বাড়ানো উচিত। প্রয়োজন টিকেটিং সিস্টেমের সার্ভারের আরও উন্নয়ন। সড়ক পথে অনেক ভোগান্তি প্লাস ওখানে দুর্ঘটনারও রিস্ক থাকে, যার জন্য আমরা ট্রেনটা আর কি একটু বেশি পছন্দ করি। আমার সত্যি অনেক ভালো লাগছে, কারণ আমরা 2 ঈদেই ছুটি পাই বাড়িতে যাওয়ার জন্য, সবার সাথে আনন্দে ঈদ উদযাপন করি। স্কুল কোচিং সাধারণত সেভাবে বন্ধ থাকে না, আমরা ব্যস্ত থাকি। ট্রেনের যদি সংখ্যা বাড়ানো যেত বা বগি যদি বাড়ানো যেত, তারও কমফোর্টেবল হতো। নির্ধারিত সময়ের 5 থেকে 10 মিনিট দেরিতে স্টেশনের প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে আন্তনগর সব ট্রেনগুলো। এদিকে পাটুরিয়া ঘাটেও নেই কোনো ভোগান্তি। সবশেষে আপন ঠিকানায় ফিরতে পেরে উচ্ছ্বসিত সব বয়সের যাত্রীরা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেছেন, ঈদ উল ফিতরে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছুটিতে নেই। তারা সতর্ক থাকবে নাগরিকদের নিরাপত্তায়। হাইওয়ের জন্য এক্সট্রা ভিজিলেন্স নেওয়া হয়েছে। আমাদের হাইওয়ে পুলিশ সচল আছে। সবচেয়ে বড় জিনিসটা হলো যে আমাদের আগে বাহিনী সচল ছিল না, কিন্তু বাহিনীটা সচল হয়েছে আলহামদুলিল্লাহ। তারা চেষ্টা করছে, এখন ডিগ্রি নিয়ে কথা থাকতে পারে, চেষ্টা চলছে এবং চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। দর্শক, এবারে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের খবর জানতে চলে যাচ্ছে কুমিল্লায়। সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্টু। মাহফুজ, ঈদে তো ঘরে ফেরা মানুষের চাপ বেড়েছে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিত্র কেমন দেখছেন? আমরা সকাল থেকেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 100 কিলোমিটার যে কুমিল্লার অংশ রয়েছে সেই অংশে আমরা খবর নিয়েছি। অন্যান্য দিনের তুলনায় গাড়ির চাপ কিছুটা বেড়েছে, তবে কোথাও কোনো যানজট নেই। কুমিল্লা জেলা প্রশাসন, কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার এবং কুমিল্লার যে স্থানীয় প্রশাসন রয়েছে তারা জানিয়েছেন যে গত কয়েকদিন ধরেই তারা বিভিন্ন সভা সেমিনার করেছেন এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলেছেন। তারা দেখেছেন যে 100 কিলোমিটার অন্তত 12টি জায়গায় তারা হটস্পট হিসাবে দাবি করেছেন এবং যেগুলোতে যানজট হতে পারে এমন দাবি তারা করে সেখানে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী এবং রোবট স্কাউটের সদস্যদের কাজে লাগিয়েছেন। পাশাপাশি যে 12টি স্পটের কথা বলা হয়েছে সেই 12টি স্পটে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন যানজট নিরসনের জন্য। আমরা খবর নিয়ে দেখেছি দাউদকান্দি থেকে 14 গ্রাম পর্যন্ত প্রায় 12টি স্পটে এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত তেমন কোথাও কোনো যানজট নেই। তবে গাড়ির চাপ বেড়েছে মহাসড়কে। আমরা আরও খবর নিয়েছি যে জেলা সড়ক ও জনপদ বিভাগ জানিয়েছেন যে স্বাভাবিক দিনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অন্তত 25,000 যানবাহন চলাচল করে, সে জায়গায় ঈদ আসলে সেটা দ্বিগুণ কিংবা 3 গুণ হয়। তারপরেও এবারে রমজানের ছুটি যেহেতু একটু বেশি সময় পেয়েছে ঘরমুখী মানুষজন, সেজন্য সবাই আস্তে ধীরে ঢাকা থেকে কুমিল্লা, চাঁদপুর, ফেনী
তে যাচ্ছেন, কিংবা চট্টগ্রাম থেকেও তারা কুমিল্লা, ফেনী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়ার দিকে ফিরছেন। এই মুহূর্তে আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের তেমন কোনো কোথাও যানজট নেই। হাইওয়ে পুলিশ সার্বক্ষণিক টহল দিচ্ছেন এবং ঈদে ঘর ফেরা মানুষেরও তেমন কোনো অভিযোগ নেই। আমরা আরও একটি খবর নিয়েছি যে এই মহাসড়ক এবার ঈদে বাড়ি আসার জন্য বাড়তি ভাড়া চাওয়ার কোনো অভিযোগ রয়েছে কিনা কুমিল্লা জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ সুপার জানিয়েছে এখন পর্যন্ত বাড়তি ভাড়া চাওয়ার কোনো অভিযোগ তারা শুনেননি। শোভন, এই ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সর্বশেষ। মাহফুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, জানছিলাম ঈদে মহাসড়কের খবরাখবর। এমনিতেই তীব্র যানজট, ঝুঁকিপূর্ণ বাইপাইল সড়ক সহ সাভারের বিভিন্ন পয়েন্ট, তার উপর ঈদযাত্রায় চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ। একদিকে খানাখন্দ আর সরু রাস্তা, অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঢিলে ঢালা কার্যক্রম ঈদে ঘরমুখী যাত্রীদের ভোগান্তির সংখ্যাকে বাড়িয়ে তুলেছে শতগুণে। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। ঈদের ছুটি শুরুর আগেই চাপ বাড়তে শুরু করেছে সাভারে সড়ক মহাসড়কে। তবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চলায় সরু রাস্তা আর খানাখন্দের কারণে 5 মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে 20 থেকে 50 মিনিট। 20 মিনিটের রাস্তা আসলাম 3 ঘন্টায়। যখন গার্মেন্টসগুলো ছুটি হয় তখন আরও বেশি জ্যামটা আরও বেশি লাগে। রাস্তার কাজ চলতেছে, যার কারণে যানজট সবসময় থাকেই। আশুলিয়ার বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কের এই দুর্ভোগের চিত্র নিত্যদিনের। উন্নয়ন কাজ শেষ না হওয়া পর্যন্ত সইতে হবে এমন ভোগান্তি। নির্মূল করা সম্ভব না, ডেভেলপমেন্ট কাজ চালিয়ে ডেভেলপমেন্ট শেষ হলে ইনশাল্লাহ নির্মূল হবে। তো আমরা সেই কারণে যতটুকু মিনিমাইজ করতে পারি সেটা আমরা চেষ্টা করব। এ পরিস্থিতিতে দ্রুত সংস্কারের পাশাপাশি ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নানা উদ্যোগের কথা জানিয়েছে পুলিশ। এখন যেহেতু রাস্তায় আমাদের যৌথ বাহিনী আছে, সবাই মিলে সমন্বিতভাবে একটা উদ্যোগ আমরা নিয়েছি, যে উদ্যোগের কারণে যানজট কমে আসবে এবং মানুষের ঈদ যাত্রা সহনীয় হবে। যাত্রীদের দুর্ভোগ লাঘবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতার আহ্বান সড়ক ব্যবহারকারীদের। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। বড় ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসকদের তত্ত্বাবধানে এবং পরিবারের সদস্যদের সাথে এখন অনেকটাই সুস্থ রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঈদের পর দেশে ফেরার সম্ভাবনা আছে বেগম জিয়ার। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। শারীরিক এবং মানসিকভাবে উনি অনেকটাই আগের সে স্থিতিশীল অবস্থায় আছেন। ওনার 2 পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান, সৈয়দা শামিলা রহমান এবং তাদের যে 3 কন্যা অর্থাৎ ব্যারিস্টার জাইমা রহমান, জাহিয়া রহমান এবং জাফিরা রহমানের ওনাদের তত্ত্বাবধানে উনি আগের চেয়ে অনেকটা সুস্থ আছে ইনশাআল্লাহ। রমজান তো প্রায় শেষ, ঈদ উল ফিতর খুবই কাছে, কাজ ঈদ তো উনি ইনশাআল্লাহ এখানেই করবেন এবং ঈদের পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শক্রমে উনি দ্রুত বাংলাদেশে ফেরত যাবেন ইনশাআল্লাহ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবশ্যই দেশে যাবেন এবং উনিও হয়তো সহসাই দেশে যাবেন, সেটি আপনারা শুনতে পাবেন, দেখতে পাবেন। এবারে খেলার খবর, ফুটবল। টানা 10 দিন বাংলাদেশ মাতিয়ে নিজ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে ফিরছেন তারকা ফুটবলার হামজা চৌধুরী। সকালে ম্যানচেস্টারের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন এই মিডফিল্ডার। বাংলাদেশ জার্সিতে অভিষেক ম্যাচ খেলে গতকাল বিকেলে দলের সঙ্গে ভারত থেকে দেশে ফেরেন হামজা। সবাই যে যার মতো করে যোগ দেবেন নিজ ক্লাবের ক্যাম্পে। তবে হামজার জন্য লড়াইটা কঠিনই। শনিবার কাভেন্টির বিপক্ষে ম্যাচ খেলবে তার ক্লাব শেফিল্ড ইউনাইটেড। ম্যাচের আগে দলে যোগ দিতে দ্রুততম সময়ের মধ্যেই দেশ ছাড়লেন হামজা চৌধুরী। এর আগে গত 10 দিনের সফরে বাংলাদেশের ফুটবলকে চাঙ্গা করে দিয়ে গেছেন এই মিডফিল্ডার। ফরওয়ার্ডদের ব্যর্থতায় হতাশা থাকলেও এশিয়ান কাপ বাছাইয়ে ভারত থেকে 1 পয়েন্ট নিয়ে ফিরেছে বাংলাদেশ। জুনে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলবে লাল সবুজের দল। সেই ম্যাচে হামজা চৌধুরীকে দেখার অপেক্ষায় থাকবে এদেশের ফুটবল ভক্তরা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুর 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।